নামি দামি রেস্টুরেন্টে এই এক বাটি হালিম খেতে যে পরিমাণে টাকা খরচ হয় সেই একই টাকা দিয়ে পুরো পরিবারের সবাই মিলে খেতে পারেন বাসায় তৈরি করে। আর ভীষণ ইজি এবং ভীষণ মজার আর হেলদি হবে বাসায় তৈরি করে খেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হালিম রান্নার রেসিপি। তো আমি কিন্তু এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি, আর সেটার ভিতরে কিন্তু দুটো প্যাকেট থাকে, একটা প্যাকেটে মশলা থাকে আর একটা প্যাকেটে ডাল চাল মিলানো থাকে। তো আমি যে বড় প্যাকেটটা ছিল ডাল চাল মিলানো, ওটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে একটুখানি ভিজিয়ে নেব। তো আধা ঘন্টার মতন আমি এটাকে ভিজিয়ে নেব। তো লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি, আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এর মধ্যে আমি বাকি কাজগুলো করে ফেলবো। আর এখানে আমি টমেটো, তারপরে শসা, কাঁচামরিচ, লেবু এবং ধনেপাতা কুচি নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা রেখেছি। এগুলো হালিমে দিলে ভালো লাগে আর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এগুলো কিন্তু দামি দামি রেস্টুরেন্টেও দেয়। তো আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি, আর আদা কুচি এবং রসুন কুচি দিলাম, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তো আমি এগুলোকে একটু বেরেস্তা বানিয়ে রাখবো। তো এগুলোকে একটু ভেজে নেব। তো যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু এটাকে আমি উঠিয়ে নেব। তো আমি 3 থেকে 5 মিনিট এটাকে ভেজে নিলাম। তারপরে এখন এটাকে উঠিয়ে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং গোলমরিচ দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ খানিক। তো এখন এটাকে লাড়াচাড়া করে 2 মিনিটের মতন ভেজে নেব। তো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণের এবং রসুন বাটা 1.5 চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ। তারপরে ভালোভাবে মিশিয়ে নেব। তো দিয়ে দেব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো হালিমটা একটু ঝাল হলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতন পানি মশলাটা কষানোর জন্য। আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং চাট মশলা। সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো কষানো হবে। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি একসাথে সব লবণ এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে মাংস দিয়ে দিলাম। তো আমি এই মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে গরুর মাংস ইউজ করেছি। তো একটুখানি সয়া সস দিয়ে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হতে সময় কম লাগে। আর এখানে যে মশলাটা ছিল রাঁধুনি মিক্সের, সেই মশলাটার অর্ধেক এখানে দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে মশলাটা কষাতে হবে। দেখেই মনে হয় বুঝতে পেরেছো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটুখানি সময় লাগে, তো একটুখানি সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। আর তোমরা চাইলে প্রেসার কুকারে মাংসটা দিয়ে সেদ্ধ করে নিতে পারো। আমি একটু গরম পানি এখানে দিয়ে দিলাম। তারপরে ঢেকে লো হিটে 30 মিনিটের মতন রান্না করে নেব। এর মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি একটু পরে ডালটা দিয়ে দেব, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি সেই ডালটা দিয়ে দিলাম এখানে। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে দেব পরিমাণ মতন। তো এই তৈরির এই যে প্রসেসটা, এটা কিন্তু 5 থেকে 6 জন খেতে পারবে, বাসায় খুব তৃপ্তি সহকারে খেতে পারবে। তো এখন আমি হয়ে যাওয়ার পরে এই মশলাটা দিয়ে দিলাম, যে বাকি মশলাটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ, শুকনো মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা। তারপরে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে 2-1 মিনিট জাল করে নেব। তারপরে নামিয়ে নেব। তো হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে দিলেই হয়ে যাবে। তো ভীষণ মজার এই হালিমটি হয়ে গেল খুব সহজে। দিয়ে দিলাম এখানে শসা কুচি করা এবং টমেটো কুচি করা এবং কাঁচামরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। তারপরে আমি একটু লেবুর রস দিয়ে দেবো ছিটিয়ে, আর একটা লেবু দিয়ে দিলাম সাজানোর জন্য। আশা করি আজকের এই রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে পেজটির সাথে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।